আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবদুল্লাহ হাসিব, আবারও স্বাগতম নতুন কোনো ভিডিওতে। আজকে আমি যাচ্ছি একটু হেরাম শরীফে, যদিও এখন বাজে প্রায় ছয়টার মতো। মাগরিবের আজান দেয় 7টার দিকে। তো এখন যাব, মাগরিবের নামাজ পড়বো মক্কাল মুকাররমা মসজিদ আল হেরামে, তারপরে এশার নামাজ পড়ে পরে বাসায় আসবো। চলুন আজকে হেরামের দৃশ্যটা দেখাই। এখন আমি আসছি কবুতর মাঠে। তো সবাই মাগরিবের নামাজ পড়ার জন্য যাচ্ছে, যদিও এই দেখেন পরিবেশটা, সবাই মাগরিবের নামাজ পড়তে যাইতেছে। এই যে এটা হচ্ছে মেসপাল্লা পাইপ টাইম খলিল রোড, এখান দিয়ে আমরা হেরামে যাব। আমি যাচ্ছি ইব্রাহিম খলিল রোড, যেটা হচ্ছে মদিনার দিকে যায়। তো আমি এখন এই যে হেরামের সাইডে, এটা হচ্ছে হেরাম শরীফের দিক, এটা হচ্ছে শরিকা মক্কা বা মক্কা টাওয়ার। এটার ওই সাইডে হচ্ছে ক্লক টাওয়ারটা, ঘড়ির টাওয়ার যেটা বলে। তো আমি এই দিক দিয়ে ঘুরে ওই সাইডে হেরামের দিকে যাব। চলুন যাওয়া যাক। চলে এসে আর এক বান্দা। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেরোলাম, অনেকদিন মন চাইতেছে যে ইসের দিকে যাব, হেরামের নামাজ কালাম পড়বো, মাগরিব এশা একসাথে পড়ে পরে বাসায় যাব। তার সময় হইতেছে না, আজকে সময় হইলে এই জন্য বেরোইছে। এখন বিকালের টাইম, একটা সানসেট হইতেছে। এখন চলে আসছি আমি হেরামের এই সাইডের দিকে। এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে ছয়টা। মাগরিবের আজান দিবে হচ্ছে 7টা সাথে। এখন দেখেন নামাজের জন্য যারা আসছে তারা এই যে বসে বসে আড্ডা দিচ্ছে। জোস একটা সানসেট এদিকে, সবাই বসে হচ্ছে। এটা হেরামের পুরো এরিয়াটা, বিকালের ওয়েদারটা আসলে অনেক জোস। চলুন আমরা একটু ভিতরে যাওয়ার ট্রাই করি, ভিতরে যাই। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে হেরামের এই সাইডটাতে হাজিদের জন্য কিছু সুবিধার ব্যবস্থা করা আছে, যেমন হচ্ছে এই যে ডিপোজিট, এখানে হাজিদের ব্যাগ থাকে অনেক সময়, এই ব্যাগগুলো এখানে রাখতে পারে ইজিলি। এখানে আছে গেস্ট কেয়ার সেন্টার, এখানে হসপিটাল আছে, হেল্প যে কোনো প্রয়োজনীয় বা যে কোনো হেল্প নেওয়ার জন্য এখানে ইজিলি হাজিরা বিনামূল্যে এগুলো ইউজ করতে পারবে। আর এদের জন্য খুবই হেল্পফুল, হাজিদের জন্য খুবই হেল্পফুল এই জায়গাগুলো। সো ইজিলি হাজিরা এসে এখানে কন্ট্রাক্ট করতে পারে এবং যে কোনো সুবিধা নিতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে ক্লক টাওয়ার, মেন টাওয়ারটা। আর এইখানের এই পুরোটা, এটা হচ্ছে হেরামের পুরো ওল্ড সাইডটা, যেটা হচ্ছে আগে হেরামটা ছিল, যে মেন কাবা শরীফ, কাবা ঘরটা, এটা ঠিক এইখানে। আর হচ্ছে এর পরবর্তীতে এই যে এই কনস্ট্রাকশনের কাজগুলো, হেরামের নতুন সাইডটা, এটা পরবর্তীতে এটা ওপেন করা হয়েছে। তো আমরা আজকে এটার ভিতরে যাব। তো আজকে আমরা এটার ভিতরে, নতুন হেরামের সাইডটার ভিতরে ঢুকবো, এটার ভিতরে। এই তো আমরা এখন ভিতরে ঢুকতেছি। এটার গেটটা যা সুন্দর, একদম নিউ হেরাম। এটা একবার হেরামের নতুন কনস্ট্রাকশন, এটাই হচ্ছে পুরানো দিকটা, আর এই সাইডেই হচ্ছে নতুনটা। এটার গেটগুলো যা করছে, মাশাআল্লাহ। যে হেরামের ভিতরে ঢুকতে হইলে এখান থেকে জুতা রাখার জন্য পলিথিন নিতে হবে এখান থেকে, তারপরে জুতা নিয়ে তারপরে ভিতরে যেতে হবে। পলিথিন দিয়েছে, ভালো সিস্টেমটা জোস। পলিথিন নিয়ে যে এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি ভিতরের সাইডে ঢুকলে মনে হয় যে একটা হচ্ছে জান্নাতে চলে আসছি। মাশাআল্লাহ, যেদিকে এখনো কাজ শেষ হয়নি, কাজ করতেছে। মাশাআল্লাহ, কি কারুকাজ, একদম নিখুঁত কারুকাজের কাজ করতেছে। এদিকে কাজ এখনো শেষ হয়নি এই সাইডটায়। তো আমরা আরো ভিতরে যা ট্রাই করতেছি।
এই সাইডটা এখনো কাজ সম্পূর্ণ হয়নি। হজের সময় এবং রমজান সময় খুলে দেওয়া ছিল, কাজ সম্পূর্ণ না হওয়ার পরেও এখন হজ যাওয়ার পরে এগুলো আবার বন্ধ করে দিচ্ছে, কারণ এখন হাজি খুবই কম, যার কারণে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মাগরিবের আজান দিতেছে। মাগরিবের নামাজ শেষ করলাম। দেখুন এখন এশার নামাজের জন্য সবাই অপেক্ষা করতেছে, যে যার মতো আল্লাহর ইবাদত করতেছে। কেউ জিকির আজকার করতেছে, কেউ কোরআন শরীফ পড়তেছে, কেউ বাবা নফল নামাজ পড়তেছে। তো আমরা পুরান হেরামের দিকে যাইতেছি। নতুন সাইড থেকে এখন বাইরের দিকে যাচ্ছি। তো এখানে খাবারের কোনো অভাব হয় না, যেদিকে একজন চা গাওয়া বা সৌদি কফি দিচ্ছে। এটা ফিশাই এই যে আমরা চা পাইনি, এখন গাওয়া খেতেছি। মাশাআল্লাহ, এখন তো একটা খেজুর হইলে জোস নিতে ভালো। মাশাআল্লাহ, চলুন সামনের দিকে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি সাহবিহি ওয়া সাল্লাম। আমরা এই যে উপরের দিকে যাচ্ছি, এদিক দিয়ে দেখি ভিতরে ঢুকবো। এদিক দিয়ে ঢোকা যায়, আর আমরা যাইতেছি এটার করতে। এই যে এটা হচ্ছে জমজম পানি নেওয়ার জন্য এত ভিড়, সব জমজমের পানি নিচ্ছে। জমজমের পানির ভিড় এগুলো। আমরা দোতলায় দেখি, দোতলা না তিনতলায় দিকে ঘুরে পরে নিচে যাব। চলুন আজকে দেখা যাক কোথায় যাই আমরা। মাশাআল্লাহ, মাতাফ করতে গেলে এদিকে মাতাফ হচ্ছে ফার্স্ট ফ্লোর উঠবে। দোতলায় যাই আমরা। ফার্স্ট ফ্লোর, চলো যাই আমরা যে জায়গায় যাওয়া যাক। উপরে যাবো, ছাদে যাবো না যাই। আমরা ছাদে চলে আসছি, রুফটপে, রুফ ফ্লোর। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ছাদের পরিবেশ আসলেই অসাধারণ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ মক্কায় সম্পূর্ণ দেখার তৌফিক দিতেছে। এখানে মহিলাদের সেক্টর, ওই সাইডে পুরুষ আর সামনে পুরুষ থাকে। এই যে এটার ভিতরে হচ্ছে কাবা ঘরটা, কাবা শরীফের ভিতরে তাফ করার জন্য এই লাইনটা দিয়ে যদি তাফ করার জন্য ইজিলি তাফ করা যায়। বাট আমরা যেহেতু এহরামের কাপড় পরা নাই, তাই আমরা ওদিকে যাইনি। আমরা ছাদে
আমরা দেখি কাবাগরের দিক থেকে দেখা যায় কিনা। চলুন যা যাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আগে এই সাইডটা ক্লোজ ছিল, এখানে ঢোকা যেত না আগে। মনে হয় ইদানিং এটা তাফ করার জন্য উন্মুক্ত করে দিচ্ছে। আমি বিগত কিছু মাস আগে এখানে আসছি, বাট ঢুকতে পারি নাই। এখন আরও খুলে দেওয়ার কারণে এখানে তাফ করার অপশন। এটা হচ্ছে উপরের সাইডটা, যেখান দিয়ে যারা অসুস্থ রোগী বা হচ্ছে হাঁটতে কষ্ট হয় তাদের গাড়িতে তাফ করার সুযোগ এইখানে আছে। এখান থেকে মনে হয় না দেখা যাবে কাবা ঘরটা। মাশাআল্লাহ, এখান থেকে দেখা যাচ্ছে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা। ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সুন্দর নসিব দিছে যে হচ্ছে ইজিলি এসে কাবা ঘরে তাওয়াফ করতে পারতেছি। মাশাআল্লাহ, আজকে অনেক এখানে আমি আগে আসতে পারিনি। আগে এই দিকটা ক্লোজ ছিল, এখন এটা খুলে যাওয়ার কারণে সম্পূর্ণভাবে দেখা যেতেছে। তাছাড়া তাওয়াফের কাপড় ছাড়া, সাদা হেরাম ছাড়া তাওয়াফ করা যায় না। এই যে এখান থেকে তাওয়াফ করা শুরু করে, এই যে নীল লাইটটা, এখান থেকে তাওয়াফ করা শুরু করার নিয়ম। এই সাইডের নিচেই হচ্ছে সাফা মারওয়ার সাইডটা। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, কি সুন্দর নজারা। আল্লাহু আকবার, আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কি নসিব দিছে, যে নসিব। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ, হৃদয়টা ভরে যায় এখানে যখন আসি। তখন দুনিয়ার কোনো কিছু মনে থাকে না, মনে হয় যে না, আমার থেকে সুখী মানুষ বা আমার থেকে ভাগ্যবান মানুষ মনে হয় না আর কেউ আছে। আলহামদুলিল্লাহ, অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করো এই দৃশ্যটা দেখার জন্য বা এই অনুভূতি ফিল করার জন্য। আল্লাহ সবাইকে কবুল করো। আল্লাহু আকবার। আমাদের মনে হয় মাঝে মাঝে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান যেখানে, মানে শ্রেষ্ঠ স্থান, সেই স্থানে আমরা আসছি। কাবার দিকে তাকায় থাকলে যেখানে সওয়াব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন আমাদেরকে এই কাবা দেখার জন্য। আমিন আমিন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. سبحان الله، الحمد لله، لا حول ولا قوة إلا بالله. এশার আজান দিবে কিছুক্ষণ পরে, যার কারণে এই যে এইভাবেই আস্তে আস্তে লাইন সারিবদ্ধ করে বা লাইন দিয়ে জামাতের জন্য প্রস্তুতি নিচ্ছে অলরেডি। আরও প্রায় এখনও আধা ঘন্টা জামাতের আছে, এবার এর মধ্যেই জামাতের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। এই সাইডে চারিদিক দিয়ে গোল হয়ে সারিবদ্ধ হচ্ছে। এখনো প্রায় অনেক টাইম বাকি। أشهد أن لا إله
أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح আজান শেষ হয়েছে, জামাতের জন্য সবাই প্রস্তুত। পুরুষরা শুধু সামনের কাতারগুলোতে থাকে, মহিলারা পিছিয়ে চলে যাবে, এই সাইডগুলোতে চলে যায়। এই যে জামাতের জন্য প্রস্তুত, 2 মিনিটের মধ্যে আবার জামাতে দাঁড়াই যাবে। তো আমরাও জামাতের জন্য আগাই, ইনশাল্লাহ নামাজ শেষে আবার কথা হবে। الصلاة على الأموات আলহামদুলিল্লাহ, এশার নামাজ শেষ করলাম। এখন দেখি নিচের দিকে যাব। চলো নিচের দিকে যাওয়া যাক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এখন বাইরের দিকে যাইতেছে দিকে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বাইরে চলে আসছি। আলহামদুলিল্লাহ, আজকের অনুভূতি প্রকাশ করা যাবে না। অ্যাকচুয়ালি আজকের অনুভূতিটা ঠিক অন্যরকম ছিল। আলহামদুলিল্লাহ, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। কতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ফি আমানিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।